মিরতলা ফুটবল একাদশ বনাম গঙ্গানগর ফুটবল একাদশ বনাম খেলা। আজকে খেলায় উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ কবির হোসেন গঙ্গানগর, আরো উপস্থিত আছেন হাজামুদ ভাই গরিবনগর, আরো উপস্থিত আছেন আমার বড় ভাই রিটন, আরো উপস্থিত আছেন সৈয়দ প্রবাসী আলামিন ভাই, আরো উপস্থিত আছেন হৃদয় সহ নাজের ইমন, আরো উপস্থিত আছেন আমার বড় ভাই সাধু ভাই, আরো উপস্থিত আছেন ইউটিউবার হাসান। সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বিগত দিনে আমাদের মাঠ ছিল না, আলহামদুলিল্লাহ আমরা একটা মাঠ পাইছি, ছেলেরা ভালো খেলাধুলা করতেছে। আপনারা যারা আসছেন ওরাও ভালো খেলোয়াড়, আমি জানি। উভয় খেলোয়াড়ের আচরণ করবেন, কারোর সাথে গায়ে পড়া ঝগড়া করবেন না। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ডক্টর মোহাম্মদ কবির হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। উপস্থিত গঙ্গানগর বনাম মিরতলা একাদশ ফুটবল টুর্নামেন্ট আয়োজিত খেলার সম্মানিত উপস্থিত আমাদের গ্রামের গণমান্য ব্যক্তিবৃন্দ, খেলোয়াড়রা উপস্থিত আছেন আমার স্নেহের বাকিরা আলামিন সাহেব, উপস্থিত হাজামত ভাই, আমার বড় ভাই সাধু ভাই, রিটন, নাজিব, আরও অনেক উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম। আপনাদের নিশ্চয় কথা আছে যে আমাদের এই এলাকাতে কোনো মাঠ ছিল না, এলাকাতে নতুন মাঠ হয়েছে, ছেলেরা খেলার আয়োজন করছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। মানে কাজের ফাঁকে ফাঁকে, লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করা ভালো। তো আমি খেলোয়াড়দেরকে উদ্দেশ্য করে বলবো, তোমরা সুন্দর করে খেলবা, যাতে ঝগড়া না হয়, গায়ে ভরে কেউ ঝগড়া করবে না, আর খুব সুন্দরভাবে খেলবা। মানে হাত পা যাতে ব্যথা না পাও, হাত পা ব্যথা পেলে কিন্তু জীবনের জন্য বন্ধু হয়ে যাবে। তো তোমরা সবাই এদিকে খেয়াল রাখবা। আর আমি খেলোয়াড়দেরকে দৃষ্টি আকর্ষণ করে আবার বলছি, তোমরা হার জিত একটা আসেই খেলার মধ্যে, কারণ দুই দলের মধ্যে জিতবে এমন কথা না, তবে একটা দল জিতবে, একটা ঠকবে, এটাই স্বাভাবিক। যেই দল ওই জিতুক আর ঠকুক, তাতে তোমরা উভয়জনে মেনে নাও, এই আশাটুকু ব্যক্ত রেখেই আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সৈয়দ প্রবাসী। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত 1 মিনিট বক্তব্য নিয়ে আসছেন হাজামত ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খেলার টাইম ওখানে ইয়ার টাইম না, এখন আপনারা আসছেন, আপনারা আমাদের মেহমান যারা এই মিরতলা থেকে আসছেন। আর আমি গঙ্গানগর একাদশ ফুটবলার আমি বলছি, তোমরা মেহমানের প্রতি সম্মানটা কি খেলাধুলা করবা, যাতে তাদের প্রতি কোনো আচরণ খারাপ না হয়। তারা যদি এই কথা না বলতে পারে যে আমরা গেছিলাম গঙ্গানগর খেলতে, তারা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে। তোমরা বিহেভ করে খেলাটা খেলবা, সুন্দর করে খেলা মানে একটা আনন্দ, ফ্রেন্ডশিপভাবে খেলবা, যাতে কোনো সমস্যা না হয়। আর যে সিদ্ধান্ত হইলো, চূড়ান্ত সিদ্ধান্ত হইলো লেফরির সিদ্ধান্ত নিয়ে আপনারা কাজ করবেন, লেফরির উপর দিয়ে কোনো কাজ করবেন না, যাতে কারো কোনো সমস্যা না হয়। আমরা এই কামনা করে এখানে শেষ করছি আজ সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবার উদ্দেশ্যে বলতেছি, দুই দলের খেলোয়াড়দেরকে উদ্দেশ্য করে বলতেছি, দুই ক্যাপ্টেন শুধু কথা বলবে লেফারির সাথে, অন্য খেলোয়াড় কোনো দের আলাপ করবা না। আমাদের খেলোয়াড়দেরকে বিশেষ করে বলতেছি, অগ্রমিতাতে কোনো কথা বলবা না। যদি কোনো সমস্যা হয়, লেফারি আছে, লেফারি কথা বলবে, দুই দলের ক্যাপ্টেন কথা বলবে। হ্যাঁ, দুই দলের ক্যাপ্টেন কথা বলবে, ঠিক আছে ভাই? এই বলে আজকের খেলা উদ্বোধন করা হলো। আরো ক্যাপ্টেন